এই যে দেখেন বাংলাদেশের বর্তমান পাটের গুডাউনে চলে আসছে। এই যে পাটের গুডাউনে আসছে, আজকে পাটের গাড়ি লোড হবে এই সংখ্যা আজকে সকালবেলায় চলে আসছে। এই যে দেখেন, এই যে আজকে শুভ সকাল আপনাদের মাঝে চলে আসছে। এই যে দেখেন যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের আপ ডাউন বাজারটা জানানোর জন্য আজকে হঠাৎ করে আজকে পাটের বাজারও অনেকটা ভালো দিক প্রদর্শন করছে বাংলাদেশে কুষ্টিয়া জেলা দৌলতপুর থানা। এই যে আসছি, এই যে দেখেন, এই যে পাট দেখেন, এই পাটটা, এই পাটটা হচ্ছে আমাদের রেট দিচ্ছে আজকে পুরাতন পাট। এটা পুরাতন পাটে গাড়ি লোড হবে। যে ভালো স্কোর জাতীয় পাট, এই যে পুরাতন, এটা পুরাতন পাট, এটা পুরাতন পাট গাড়ি লোড হচ্ছে 2800 টাকা। 2800 টাকা আজকে আজকে গাড়ি লোড হচ্ছে। এই পাটটা দেখেন ভাই, এটা জানতে পারছি 2800 টাকা গাড়ি লোড হচ্ছে। এই যে পাট ধরে ধরে দেখাচ্ছি আপনাদের, আপনারা দেখতে পারবেন যে ভালো লেভেলের পাট। আর যেগুলো আছে নতুন নতুন লেভেলের পাট, সেগুলো গাড়ি লোড হচ্ছে কত টাকা শোনেন, সেগুলো গাড়ি লোড হচ্ছে 2700 টাকা, 2720 টাকা, এবং কি 2710 টাকা, 2750 টাকা, বা নতুন লেভেলের পাট কুষ্টিয়ার। যেগুলো দেখেন ভাই, পাটের উপর ডিপেন্ড করে পাট কিনছে তারা। কিন্তু যে হ্যাঁ, পুরাতন পাটগুলো যেগুলো আছে কুষ্টিয়া জেলা, অন্য অন্য জেলার কুষ্টিয়ার বড় বড় বিজনেসম্যান ভাইরা যে পাট কিনে নিয়ে আসছে, সেই পাটগুলো একটু দাম একটু বেশি বেশি দিচ্ছে। যেগুলো ফরিদপুর থেকে পাট কিনে নিয়ে আসে, যে যশোর থেকে পাট কিনে, নাটোর থেকে, রাজশাহী থেকে যে পাটগুলো কিনে নিয়ে আসে বড় বড় হ্যাঁ বিজনেসম্যান ভাইরা, সে পাটগুলোর দাম দাম একটু বেশি একটু বেশি দিচ্ছে। কিন্তু এটা কুষ্টিয়া জেলারই পাট, পুরাতন পাট, এটা কুষ্টিয়া জেলার পাট। এই পাটটা আজকে গাড়ি লোড হয়ে যাবে। বর্তমান বাংলাদেশের যে পাটের যে সোনালী আঁশ পাট, কিন্তু নতুন পাট নাই বললেই চলে। কুষ্টিয়া জেলার নতুন পাট 10 থেকে 15% পাটের আশা করা যাচ্ছে না। এবছর পাটের সংখ্যা খুবই কম। পাট সাধারণ চাষিরা বুনে নেয়, তারা ন্যায্য পরিমাণ দাম পাচ্ছে না, এই জন্য তারা বুনে নেয়। এই যে দেখেন, এই যে দেখাচ্ছি যে এই লেভেলের পাটগুলো, এগুলো যেগুলো আঁশ পাতলা, যেগুলো আঁশ চিকনো, আঁশ পাতলা, আঁশ চিকনো, এই 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 পাটগুলো যে এক বছরে আছে কিছুই হয়নি, কি সৌন্দর্য হয়ে আছে। এই পাটগুলো আমাদের দেখতে অনেক সৌন্দর্য লাগছে, কিন্তু দামের বেলাও খুব ভালো দাম দিচ্ছে, 2800 টাকা দিচ্ছে। কিন্তু এইগুলোতে তো ব্যাপারীরা বলছে যে 2800 টাকা দিলেও তো আমাদের ক্ষতিগ্রস্ত, আমাদের শর্ট হয়ে যায়, প্রতি বস্তায় 5 থেকে 6 কেজি করে শর্ট হয়। অ্যাভারেজ ঠিকই আসছে, সে কথা জানাচ্ছে। বাংলাদেশ তবুও তাদের বেচা কেনা করতে হবে, তার বেচতে হবে, একই কথা, তারা পাট রাখবে না, একই কথা, তাদের পাট সাপ্লাই দিতে হবে, এইটা জানাচ্ছে, তারা পাট সাপ্লাই দিতে হবে। বর্তমান আশা করা যায় যে তারা পাট সাপ্লাই দিবে, যে কোন কোন জায়গায় কত টাকা পাট সেগুলো সাপ্লাই দিবে এই কথাই। কিন্তু বর্তমান বাজার অনেকটা ভালো দিকে প্রদর্শন করছে, আজও পাটের দাম বেড়েছে। পাট যেগুলো 2600 ছিল সেগুলো 2650, 2720 টাকা, এমন এমন অবস্থায় কেনাবেচাও চলছে। যে ভালো লেভেলের পাটগুলো হচ্ছে পাটের উপর ডিপেন্ড করে, কিন্তু যে সৌন্দর্য দাম দাম বাড়ার কারণে যে পাট পাচ্ছে তা, হ্যাঁ, তা নয়। পাট কিন্তু একই আছে, যে পাট পাওয়া যাচ্ছে না এ কথা জানাচ্ছে। সোনালী আঁশ পাট পাওয়া যাচ্ছে না। মানে নর্মাল পাট যেগুলো যেগুলো তো জমিতে আবাদ করেছে সেগুলোও পাচ্ছে, তার বাদ বাকি তো অন্য যে পাট আর আসছে না। পাট তো খুব কম বনেছে, অন্য অন্য ফসলও বেশি বেশি করেছে, পাট খুব কম বনেছে। তাই বর্তমান পাটের বাজার তো ভালো, একটু ভালো দিক প্রদর্শন করছে। আরও যদি পাটের বিদেশি রপ্তানিত হওয়ার কথা, বিদেশি রপ্তানিত হলে পাটের দাম আবারও বাড়বে, এটা আশা করা যায়। সাধারণ ব্যবসায়ী এবং ক্ষুদ্র চাষি, সাধারণ চাষি ভাইরা তো পাট সাপ্লাই দিয়ে ফেলছে, কিন্তু চাষি ভাইয়ের ঘরে কখনো পাট থাকে না, থাকলে 2-1 বস্তা বা 10 বস্তা, 50 বস্তা। সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী এবং বড় বড় ব্যবসায়ীর ঘরে মেলা পাট থাকে। এটা আমি আপ ডাউন আপনাদের বাজারে জানিয়ে দিলাম কুষ্টিয়া জেলার পাটের দাম। আজকে জানাচ্ছি যে কুষ্টিয়া জেলার পাটের দাম আপনাদের প্রত্যেক দিনকার খবর প্রত্যেক দিন জানিয়ে দিই। আজকে এই যে কুষ্টিয়া জেলার পাটের দাম 2800 টাকা গাড়ি লোড হচ্ছে। আর নতুন পাট যেগুলো সেগুলো 2720, 2750 এবং 2650 এইভাবে বেচাকেনা হয়ে থাকছে। কিন্তু পাটের দাম আবারও বাড়বে, এটা 100% আশা করা যায়। বিদেশি পাট রপ্তানিতে বাংলাদেশের যে জুট মিলগুলো আছে সরকারি আদেশকে চালু করছে সরকার, এবং এই আশা করা যায় যে অবশ্যই পাটের দাম আবারও বাড়বে 100%, কোনো ভুল নাই।